হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সোহাগ আছে আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাড স্কেলিং। আমরা যারা ফেসবুকের অ্যাড নিয়ে কাজ করি, আমরা যখন দেখি যে একটা অ্যাড পারফর্ম করতেছে, তখনই আমরা ওটার বাজেট 2 গুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ এরকম করে বাড়িয়ে দিই। ফলে কি সমস্যাটা হয়? ফলে হচ্ছে আমাদের কস্ট পার রেজাল্টটাও আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। তাহলে এর কি প্রপার কোনো টেকনিক আছে কিনা, কিভাবে আমাদের বাজেটটা স্কেল করলে আমাদের অ্যাডের পারফরমেন্স আগের মতোই থাকে এবং কস্ট পার রেজাল্টটাও ঠিক থাকে। সো আজকের এই ভিডিওতে থাকছে এই সমস্ত বিষয় নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো বাজেট স্কেলিং এর চমৎকার একটা টেকনিক, যেটাকে বলা হয় হচ্ছে সেভ স্কেলিং। আপনি যদি সেভ স্কেলিং এর মাধ্যমে বাজেট স্কেলিং করেন, তাহলে আপনার ক্যাম্পেইনের মধ্যে কোনো ধরনের চেঞ্জেস আসবে না এবং আপনার ক্যাম্পেইনটা সুন্দরভাবে পারফর্ম করবে। তো চলেন তাহলে আমরা স্ক্রিনে দেখি যে কিভাবে আপনি সেভ স্কেলিং করবেন। সো ওয়েলকাম ফ্রেন্ডস, প্রথমে আমরা হচ্ছে স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে চলে আসার আগে আমি আপনাদেরকে প্রথমেই একটা নোটিফিকেশন দিয়ে রাখছি। সে বিষয়টা কি, যে কখন আমরা হচ্ছে একটা ক্যাম্পেইনের বাজেটকে স্কেল করব। এইটা কিন্তু সবার আগে আমাদের বোঝা দরকার যে কখন আমার বাজেটটা স্কেল করা প্রয়োজন বা কখন আমরা বাজেটটাকে রিডিউস করা প্রয়োজন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যখন হচ্ছে দেখেন, এইখানে আপনি স্ক্রিনটা দেখেন, তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন। দেখেন এইখানে আমরা $118 151টা পার্সেস পাইছি এবং প্রত্যেকটা পার্সেসের জন্য আমাদের 70 সেন্ট করে খরচ হয়েছে। ঠিক আছে, তো আমাদের ক্লায়েন্টের টার্গেট হচ্ছে $1 ভিতরে একটা করে যাতে আমাদের অর্ডার আসে। ওকে, সো এখন আমরা চাচ্ছি ধরেন লেটস সাপোজ আমরা যদি এটার অ্যাডসেটে যাই, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝবো। যেমন ধরেন আজকে আমি এখান থেকে টুডে দিই যে আজকে আমার কয়টা অর্ডার আসছে। দেখেন আজকে আমার হচ্ছে 2টা অর্ডার আসছে। আমি যদি স্টার্টে দিই, তাহলে আমি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বোঝাতে পারবো। দেখেন স্টার্টে আমাদের 7টা অর্ডার আসছে। তো আমরা চাচ্ছি এই 7টার জায়গায় 70টা আসুক। তাহলে আমাদের এই 7টার জায়গায় যদি 70টা করতে হয়, তাহলে আমরা এটা কিভাবে করব? অবশ্যই আমাদের বাজেটকে ইনক্রিজ করতে হবে। এখন ধরেন আমাদের পার ডে $5 $10 করে যাচ্ছে, ওই হিসাবে আমাদের অর্ডার আসতেছে। তো আমি যদি আমার বাজেটকে এই 70টা অর্ডার পাওয়ার জন্য আমাদের যেই পরিমাণ বাজেট দরকার, যেমন ধরেন আমি হচ্ছে 70টা অর্ডারের জন্য আমার $70 কিন্তু দরকার। যেহেতু মোটামুটি আমাদের অন অ্যান এভারেজ $1 করে যদি আমাদের এক একটা অর্ডার আসতেছে, তাহলে আমাদের 70টা অর্ডারের জন্য কিন্তু আমাদের $70 দরকার পার ডে। কিন্তু এখন আমাদের চলতেছে $5 $7, রাইট? সো আমি কি ধাপ করে হচ্ছে এই $70 দিয়ে দিব? তাহলে কি আমার এই কস্ট পার রেজাল্টটা যেটা এখন হচ্ছে 77 সেন্ট এভারেজে, সেটা কি সেম থাকবে? মাই ডিয়ার ফ্রেন্ডস, 100% থাকবে না। কেন থাকবে না? দেখেন আপনি $7 দিয়ে যে অডিয়েন্সকে টার্গেট করছেন, সেটার কিন্তু একটা লিমিটেশন আছে যে আমি এত থেকে এত মিলিয়ন মানুষের কাছে দেখাবো। কিন্তু যখন আপনি $70-77 দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার অডিয়েন্স সাইজটা কিন্তু সেম থাকলো, রাইট? সো অডিয়েন্স সাইজটা সেম, কিন্তু আপনার বাজেটটা অনেক, তখন ওই বাজেটটা কিন্তু ইউজ করার সে জায়গা পাবে না। তখন কি হয়ে যাবে? আপনার কস্ট পার রেজাল্ট অনেক বেশি বেড়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি? এটা তো আপনাদের দেখাবো। এটা দেখতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটাকে আপনার দেখতে হবে, কোনো কিছু কিন্তু মিস করা যাবে না। সো আমরা প্রথমেই একটা ক্যাম্পেইনকে ডিসাইড করব যে আমরা সেটার বাজেট স্কেল কখন করব বা কখন করব না। সো এইটা ডিসাইড করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যখন দেখব যে আমি একটা উইনিং ক্যাম্পেইন পেয়ে গেছি, তখন সেটার আমি 3 দিন অবজারভেশনে রাখবো। লেটস সাপোজ ধরেন এই ক্যাম্পেইনটা কিন্তু আমরা 1 নভেম্বর চালু করি, যেখানে ছিল আমাদের মাত্র $5 করে পার ডে বাজেট। ওকে, সো এখন কিন্তু এটা $115-20 চলে আসছে, কিন্তু আমাদের এটা কিন্তু পার ডে $5 করে বাজেট ছিল। সো আমরা যখন দেখলাম যে আমাদের এটার মাধ্যমে একটা আমরা উইনিং ক্যাম্পেইন পেয়ে গেছি, উইনিং ক্যাম্পেইন পাওয়ার পর এবার আমরা এই ক্যাম্পেইনটাকে আমরা 3 দিন অবজারভেশনে রাখবো। যে আমি দেখবো যে আজকে তো $1 ভিতরে একটা অর্ডার আসলো, আগামীকালকেও আসতেছে কিনা, তারপরে দিন আসতেছে কিনা, এইভাবে আমরা অবজারভেশনে রাখবো। যদি আমি দেখি যে 3 দিন টানা $1 নিচে আমাদের প্রত্যেকটা একটা করে পার্সেস হচ্ছে, তার মানে এই ক্যাম্পেইনটা ভালো পারফর্ম করবে। এবার আমরা হচ্ছে এটার বাজেটটাকে স্কেল করব, অর্থাৎ আমাদের যেখানে 5টা বা 7টা করে অর্ডার আসতেছে, এটাকে আমরা কিভাবে 70টা 50টা অর্ডার পার ডেতে নিয়ে আসতে পারবো। সো এটার জন্য কিন্তু আপনার ডিফারেন্ট টেকনিক ব্যবহার করতে হয়। এখন আপনি হুট করে যাবেন যে এটা যখন $70 দিয়ে দিবেন, সাথে সাথে কিন্তু এখানে দেখেন আমাদের কস্ট পার রেজাল্ট যেটা 77 আছে, এটা কিন্তু তখন $3 $4 কিন্তু হয়ে যাবে। তার মানে আপনার রেজাল্টও আসবে কম এবং আপনার ডলারটাও কেটে নিবে তাড়াতাড়ি। তাহলে কি টেকনিক? সাধারণত আমরা বাজেট স্কেলিং এর 3টা পপুলার টেকনিক দেখতে পাই। একটা হচ্ছে সেভ স্কেলিং,
একটা হচ্ছে অ্যাগ্রেসিভ স্কেলিং এবং একটা হচ্ছে ব্যালেন্স স্কেলিং। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি কথা বলবো হচ্ছে সেভ স্কেলিং নিয়ে। সেভ স্কেলিং এর নাম শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে সেভ। এটাতে আপনার কোনো ধরনের কোনো ফেসবুকের অপটিমাইজেশনে কোনো ইস্যু হয় না। যেমন ধরেন এইখানে আপনারা যদি খেয়াল করেন যে আমরা লেটস সাপোজ আমরা ধরে নিলাম যে এটা আমাদের হচ্ছে উইনিং ক্যাম্পেইন। সো উইনিং ক্যাম্পেইনটা আমরা কিভাবে বের করেছিলাম দেখেন, আমি হচ্ছে 1 তারিখে যদি চলে যাই, আমি 1 নভেম্বরে চলে গেলাম, যাওয়ার পর আমি এখান দিয়ে সার্চ দিলাম, দেখেন এখানে আমার কিন্তু 35 সেন্টে এক একটা করে অর্ডার আসতেছিল। তারপর আমি 2 তারিখে আমি আবার এটাকে দেখলাম যে ওই দিন এই ধারাবাহিকতা ধরে রাখে কিনা। তো দেখলাম আমার দেখেন এখানে 22 সেন্টে এক একটা কিন্তু আমার অর্ডার আসতেছিল। ওকে, আমার দেখেন প্রথম দিনে থেকে কিন্তু কমে গেল। প্রথম দিন যেখানে ছিল 35 সেন্ট, পরের দিন কিন্তু আমার এটা কমে গেল, 22 সেন্টে নেমে আসছে। তো আমি তারপরের দিন আবার এটাকে আমি অবজারভেশনে রাখলাম যে এবার দেখি কি অবস্থা। তো দেখেন আবার 3 নাম্বার দিনে কিন্তু আবার বেড়ে গেছে, অর্থাৎ 40 সেন্ট হয়ে গেছে। তো অন অ্যান অ্যাভারেজ দেখতেছি যে আমাদের যে টার্গেট প্রাইস যেটা হচ্ছে $1 ভিতরে আবার একটা করে অর্ডার কমপ্লিট হইতে হবে। সো এটা হচ্ছে, তো যেহেতু $1 ভিতর আমার এটা আমি একটা প্রত্যেকটা পার্সেস পাচ্ছি এবং এটা টানা 3 দিন বা 5 দিন কিন্তু আমরা অবজারভেশনে রাখি। যে দেখেন আমি যদি 4 নাম্বার দিনেও দেখি, এই 4 নাম্বার দিনেও কিন্তু 37 সেন্টে এক একটা করে আমার অর্ডার আসতেছিল। আমি যদি আপনাদেরকে 5 নাম্বার দিনেরটাও দেখাই, যে দেখেন এখানেও কিন্তু আমাদের 53 সেন্টে এক একটা করে অর্ডার আসতেছিল। সো আমরা দেখলাম কি এটা আমাদের জন্য একটা উইনিং ক্যাম্পেইন, যেহেতু টানা 5 দিন এই ক্যাম্পেইনটা পারফর্ম করতেছে বা করছে। সো এইটাকে কিন্তু আমরা বাজেট চাইলে স্কেল করতে পারি। এখন বাজেট স্কেলিং এর কোন মেথডটা করলে আমাদের অপটিমাইজেশনে, যেমন এটা দেখেন 40 সেন্ট, 50 সেন্ট, 30 সেন্ট, 22 সেন্ট, এইটার ভিতরে কিন্তু এর প্রত্যেকটা পারচেজ হইতেছে, তাহলে কোনো অপটিমাইজেশনে প্রবলেম হবে না। সো আমরা এইখানে হচ্ছে সবচেয়ে সেফ ভাবে খেলবো। সেফ ভাবে কিভাবে খেলবো সেটা হচ্ছে সেফ স্কেলিং মেথডের মাধ্যমে। তো এই মেথডটা কি বলে? এই মেথডটা বলে যে আপনার ক্যাম্পেইনের বাজেট যত, সেই বাজেটের 20% করে আপনি পার ডে ইনক্রিজ করবেন এবং ইনক্রিজ করে আপনি 24 ঘন্টা ওয়েট করবেন। ওয়েট করে দেখবেন যে আপনার যে পারফরমেন্সটা সেটা কি সেম আছে নাকি ড্রপ করছে। যদি সেম থাকে বা তার চেয়ে কমে যায় তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। তাহলে আপনি তারপরে দিন আবার 20% করে বাজেটটাকে স্কেল করবেন। এইভাবে 20% করে বাজেটকে ইনক্রিজ করলে আপনার ফেসবুক অপটিমাইজেশনে কোনোই প্রবলেম হয় না এবং আপনার হচ্ছে কস্ট পার রেজাল্টও সেম থাকবে এবং আপনি হচ্ছে খুব ভালো রেজাল্ট পাবেন। আমি জানি আপনারা অনেকেই হয়তো এই জিনিসগুলো বুঝতে পারছেন না। সো আমি এটাকে একদম স্ক্রিনে নিয়ে আপনাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। সো আমি এটা দেখানোর আগে দেখেন এইখানে আমাদের ক্যাম্পেইনের বাজেটটা কত। আপনারা যদি খেয়াল করেন আমাদের এইখানে ক্যাম্পেইনের বাজেট হচ্ছে $118। তো এই সেভ স্কেলিং মেথডে বলে যে আপনি এই $118কে একদম ডিরেক্ট 2 গুণ, 3 গুণ, 5 গুণ বা 10 গুণ করে দিবেন না, এটাকে আপনি 20% হারে প্রতি 24 ঘন্টায় ইনক্রিজ করবেন। তো আমরা দেখি 118, আমি এর হচ্ছে 20% বের করব। সো আমি যদি এর সাথে 20% যোগ করি, সো আমি এনে 20 দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে পার্সেন্ট দিব, অর্থাৎ এই 118কে আমি কত করে দিব? $141। $141 আমি করে দিব। আমি প্রথম দিন কি করব আমি আপনাদেরকে এখানে বোঝানোর জন্য আমি একটা চার্ট করে নিচ্ছি। সো আমি কি করব, প্রথম দিন করে নিব হচ্ছে এই $118কে আমি $141, অর্থাৎ আমি কি করলাম, আমি $141 করে আমি 24 ঘন্টার জন্য অপেক্ষা করব যে আমার এখন দেখেন আমার যে পার্সেসটা যেটা হচ্ছে 77 সেন্টে এক একটা অর্ডার আসতেছে সেইটা কি এরকমই থাকে কিনা। আমি যদি এই যে 2 ডেজে দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আমার দেখেন এই যে 82 সেন্ট বা 77 সেন্ট বা যেটা আমার $1 ভিতরে আছে এইটা আমার কন্টিনিউ থাকে কিনা, বা আমি যদি ম্যাক্সিমাম দেই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে 70 সেন্ট। সো এবারে আমাদের 70 সেন্টে এক একটা করে অর্ডার আসতেছে। সো আমি এবারে কি করব, এই $118 20% আমি যোগ করলাম, যোগ করে 118 এর সাথে আমি 20% যোগ করলে কত হয়? $141। সো আমি কি করব, $141 এই যে এখান থেকে ক্যাম্পেইনের যে বাজেটটা 118 আছে এটারে জাস্ট আমি এডিট করে জাস্ট 118কে 141 করে দিব। করে দেওয়ার পর এখন কি হবে, এখন কিন্তু 3টা ঘটনা ঘটতে পারে। কিরকম 3টা ঘটনা ঘটতে পারে? হয় এটা আমাদের এই 70 সেন্টের মধ্যে আসবে বা এটা বেড়ে যাবে। প্রথম ঘটনা ঘটতে পারে যে এটা 70 সেন্টে থাকবে, অর্থাৎ বাড়বেও না কমবেও না, মানে স্টেবল। ওকে,
আরেকটা ঘটনা কি ঘটতে পারে, হয়তোবা এটা আমার বেড়ে যাবে, মানে খারাপ পারফরমেন্স করবে, এটা 2 নাম্বার ঘটনা হইতে পারে। আর 3 নাম্বার ঘটনা হচ্ছে হয়তো এটা ভালো ঘটনা হবে, মানে ভালোভাবে এটা পারফর্ম করবে। কিভাবে আমরা করব, 20% যখন আমরা বাজেট ইনক্রিজ করলাম, করার পর আমরা 24 ঘন্টা ওয়েট করবো এবং দেখবো যে এইটা আমার কি 70 সেন্টে অর্ডার আসতেছে নাকি আমার $1 ক্রস করে যাইতেছে। যদি দেখি যে আমার $1 ক্রস করে যেতেছে, তাহলে কি করব, তাহলে আমি এই যে 20% বাজেট যে আমি ইনক্রিজ করছিলাম এটাকে আমি আবার রিডিউস করে দিব। সো আই থিঙ্ক আপনারা বুঝলেন না। সো আমি ধরেন এই যে আবার 141 মাইনাস আমি আবার কি করব, 20% যে বাজেট সেটাকে আমি আবার রিডিউস করে সেটাকে আমি ওই 111 বা 12 আবার করে দিব, যদি এটা খারাপ রেজাল্ট আসে। আর যদি ভালো রেজাল্ট আসে তাহলে কি করব, তাহলে তো আমি সেটা আবার 20%, অর্থাৎ এবার আমাদের প্রথম দিন আমাদের কি ছিল, দেন লেটস সাপোজ ধরেন আমাদের প্রথম হচ্ছে ভালো রেজাল্ট আসছে, আমরা দেখলাম যে আমাদের প্রত্যেকটা অর্ডার 70 সেন্টের মধ্যে আসতেছে। আমরা যখন 20% বাজেট ইনক্রিজ করলাম তখন আমাদের এই 70 সেন্টের অর্ডারটা আসতেছে, তাহলে আমরা কি করলাম, 20% বাজেট ইনক্রিজ করেছিলাম। এবার এই 141 এর সাথে আবার 20% আমরা বাজেট ইনক্রিজ করব। সো 141 আমি দিলাম, দেওয়ার পরে প্লাস এটার সাথে আমি কি করব, 20% আমরা বাজেট আমরা ইনক্রিজ করে দেবো, এর সাথে আমি 20% দিয়ে দিলাম। সো দিলে কত হয়, 169। সো আমি এটারে কি করব, আমি দ্বিতীয় দিন এই ক্যাম্পেইনের বাজেট করে দিব হচ্ছে 169। আবার ধরলাম আমি আবার 24 আওয়ার্স অপেক্ষা করব, দেখবো যে 24 ঘন্টায় আমার এই পারফরমেন্সটা কি ড্রপ করতেছে নাকি ইনক্রিজ করতেছে নাকি আমি উইনিং এ থাকি। তো আমি যদি দেখি আবার 24 ঘন্টায় যদি এটা কি আমি আবার খেয়াল করব যে এটা বাড়তেছে কিনা। যদি বাড়ে আমরা সেম আবার এটার সাথে কি করব, 169 যোগ 20%, অর্থাৎ প্রতি 24 ঘন্টা পর পর আমরা 20% করে বাজেট ইনক্রিজ করব যদি আমরা প্রফিটেবল হই। ঠিক আছে, তাহলে আমি 3 নাম্বার দিনে কি করব, আমরা এটাকে আবার হচ্ছে 20% বাজেট ইনক্রিজ করে দিব। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে বাজেটটাকে আমরা কিভাবে ইনক্রিজ করব। আমি যদি প্রফিটেবল হই তাহলে হচ্ছে আমি প্রতি 24 ঘন্টা পর পর 20% বাজেট ইনক্রিজ করে দিয়ে যাব। আর যদি আমি হচ্ছে লসে যাই, আমি ধরেন আমি এই যে এই দিন আসছি, প্রথম দিন আমি তো প্রফিটেবল ছিলাম, কিন্তু আমি আবার দ্বিতীয় দিন আমি হচ্ছে আবার লসে চলে গেছি, দেখলাম যে আমার $1.5 $2 চলে যেতেছে, তাহলে আমি আবার কি করবো, আবার বাজেটকে রিডিউস করে আবার 141 চলে আসবো। এটা একটা ঘটনা হইতে পারে। আর আমি ধরেন এরকম হইলো যে আমি লসেও না, অর্থাৎ আমি প্রফিটেবলও না, আমি আবার লসেও না, তাহলে আমি কি করব, কোনো বাজেটকে ইনক্রিজ করব না, পরে আমরা আবার 24 ঘন্টা ওয়েট করব। এইভাবে করে যদি আপনি হচ্ছে বাজেট স্কেল করেন তাহলে আপনার কিন্তু ফেসবুক যে অ্যাড অপটিমাইজেশন এটার মধ্যে কোনো প্রবলেম হয় না, এবং এই যে এইখানে যে আপনার কস্ট পার রেজাল্ট আছে সেই কস্ট পার রেজাল্টটাও ঠিক থাকে। আই হোপ যে আপনারা বুঝতে পারছেন। সো আমি যদি আরেকবার আপনাদেরকে রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে সেভ স্কেলিং মতে যে আপনি যদি একটা প্রফিটেবল ক্যাম্পেইন পান, সেটাকে আপনি আগে বিবেচনা করবেন যে আপনার যে কস্ট পার রেজাল্ট সেটা কত হইলে আপনার জন্য প্রফিটেবল। যদি প্রফিটেবল হয় সেটাকে আপনি 3 দিন অপেক্ষা করবেন যে সেটা প্রফিটেবল থাকে কিনা। এই ক্যাম্পেইন কিন্তু এরকম হইতে পারে যে প্রথম দিন প্রফিটেবল ছিলাম, আবার দ্বিতীয় দিন যা লস, আবার তৃতীয় দিন যা অনেক বেশি লস। সো এরকম কিন্তু হইতে পারে। সো আমরা দেখবো যে একটা ক্যাম্পেইন আমরা রান করার পর সেটা অ্যাটলিস্ট টানা 3 দিন যাতে প্রফিটেবল থাকে। যদি টানা 3 দিন সেটা প্রফিটেবল থাকে তাহলে সেটার আমরা বাজেটকে স্কেল করব। আর বাজেট স্কেলিং এর সবচেয়ে সেভ মেথড হচ্ছে এই সেভ স্কেলিং টেকনিক, অর্থাৎ আপনার বাজেটের 20% করে প্রতি 24 ঘন্টা পর পর ইনক্রিজ করা। আর যদি সেটা প্রফিটেবল না হয় তাহলে আবার 20% করে রিডিউস করা। আর যদি সেটা প্রফিটও না লসও না, অর্থাৎ মিডলম্যান, তাহলে এটাকে কি করা, কোনো ধরনের চেঞ্জেস না করা। সো আই থিঙ্ক আজকের এই ভিডিও থেকে আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে সেভ স্কেলিংটা কি এবং এই স্কেলিংটা আমরা কিভাবে করব। যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওর নিচে একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।